নমস্কার, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আজকে আমি বানাতে চলেছি একটা আলাদা ধরনের পিঠে, যেটা হবে বিউলির ডাল আর চাল দিয়ে। চালটা নিয়েছি আমি আতপ চাল, আর বিউলির ডাল দুটোই আমি ভিজিয়ে দিলাম দুটো আলাদা আলাদা বাটিতে। এটা 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি এই পিঠের জন্যে 2 কাপ আতপ চাল নিয়েছি আর 1.5 কাপ নিয়েছি বিউলির ডাল। এবার চাল ডাল দুটোটা ভেজানো হয়ে গেল। 5 ঘন্টা পরে এবার দেখাচ্ছি ডাল চাল দুটোটা ভালো করে ভিজে গেছে। এবার এগুলো আমি ধুয়ে গ্রাইন্ডিং করে নেব। আলাদা আলাদা করে গ্রাইন্ডিংটা করব। প্রথমেই আমি বিউলির ডালটা গ্রাইন্ডিং করে নিচ্ছি। খুব সামান্য জল দেব, বেশি জল দিলে পিঠেটা তৈরি করতে অসুবিধা হবে। ডালটা গ্রাইন্ডিং করা হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি ডালটা। ডালটা দেখুন এই রকম বাটা হবে, খুব মিহির করে বাটতে হবে না। ডালটা আমার ঢালা হয়ে গেছে। এবার এই ডালটা কি করব, একটু ফেটে নেব। যত ফেটা হবে ততই এই বিউলির ডাল আর চাল বাটাটা ভালো ফুলবে। তার জন্য ডালটা আমি ভালো করে ফেটে নিলাম। এবার আমি গ্রাইন্ডিং করে নেব চালটা। এবার গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি চাল। চালের ভিতরেও খুব সামান্য জল দিতে হবে। চালটাও বাটা হয়ে গেছে। এবার এটাও ঢেলে নিচ্ছি। জল কম দিয়ে একটু গ্রাইন্ডিং করতে কষ্ট হয়, তো কিছু করার নেই, এইভাবেই করতে হবে। এবার আমি চাল আর ডাল দুটো ভালো করে মিশিয়ে ফেটে নেব। অনেক সময় ফেটতে হবে। চামচ দিয়ে ভালো করে ফেটা হচ্ছে না, তার জন্য আমি হাত দিয়ে ফেটে নিচ্ছি। যত ফেটবেন ততই ভালো হবে, ফুলবে ভালো ব্যাটারটা। আর হ্যাঁ, এই ডালটা ফেটার সময় আমি একটু নুন দিয়েছি, যেটা দেখানো হয়নি। একটু নুন দিয়ে তারপরে ভালো করে ফেটতে হবে। ফেটা হয়ে গেছে, এটা আমি ঢেকে রেখে দিলাম। রাতভর এটা ঢাকা থাকবে। তারপরে এইদিকে পিঠের পুর তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম নারকেল কোড়া। নারকেলটা একটু নেড়ে নিচ্ছি। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি একটু পাউডার গুড় আর একটু চিনি দিচ্ছি। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও তৈরি করতে পারেন, কিংবা শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন। আমি দুটোই দিলাম একটু একটু করে। এটা আবার ভালো করে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে নারকেলের, পুরটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু এলাচ, যেটা থেতো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস আমার পুরটা রেডি হয়ে গেছে। আর এই পিঠে তৈরি করার জন্যে আমার লাগবে হলদি পাতা। আমি দুটো হলদি পাতা নিয়েছি, পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো ছোট ছোট টুকরো করে নিলাম। সারা রাত রাখার পরে এবার দেখুন ডালটা কেমন ফুলেছে, কত সুন্দর জালি জালি হয়ে ভিতরটা খুব ভালোভাবে ফুলেছে ডালটা। এবার এই চাল আর ডাল বাটাটা দিয়ে পিঠেটা তৈরি করব। তো চলুন কেমন করে কি তৈরি করি দেখুন। এবার সেই কেটে রাখা পাতা একটা নিলাম, তার ভিতরে দিয়ে দিলাম ডালের পেস্ট। 2 চামচ ডালের পেস্ট দিচ্ছি।
বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার পাতার সাইড থেকে বেরিয়ে যাবে। আর এর জন্যই আমি ডালের ভিতরে জল খুব কম দিয়েছি, সাইড থেকে যাতে বেয়ে পড়ে না যায়, তার জন্যেই। এবার উপরে দিয়ে দিচ্ছি সেই নারকেলের পুরটা। 2 চামচ নারকেলের পুর দিলাম। পুরটা দিয়ে এইভাবে একটু চেপে দেব চামচের সাহায্যে। এটা বানানো হয়ে গেল। এইভাবে পাতাটা ধরে এরকম করে একটু চেপে দেবেন, তাহলে পিঠাটা তৈরি হয়ে যাবে। এই দেখুন, এইরকম করে বানাতে হবে, বানানো খুবই সহজ। এবার একটা সসপ্যানের ভিতরে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। গরম জলের পাত্রের উপরে একটা ছিদ্র করা প্লেট আমি রেখে দিয়েছি, তার উপরে পিঠেগুলো দিয়ে দেব, যাতে ভাপটা পিঠের গায়ে লেগে পিঠেগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এই রকম দুটো পিঠে তৈরি করে ভাপের জন্য বসিয়ে দিলাম, আর উপরের থেকে একটা থালা দিয়ে ঢেকে দিলাম। 10-15 মিনিট জাল হওয়ার পরে এবার দেখুন এইরকম হয়েছে, পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। দেখুন হালকা ভেবে পাতাটা ধরে আমি টেনে দিলাম, কত সুন্দরভাবে বেরিয়ে গেল পিঠের থেকে। এইভাবে ভাপা পিঠে তৈরি করে খেয়ে দেখুন, দারুণ লাগে। আর এই হলদি পাতার গন্ধটা পুরো সারা ঘর ম ম করে, হলদি পাতার গন্ধে খুবই ভালো লাগে। একবার বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।